আমার অনুভূতি হচ্ছে যে এই সংসদ নির্বাচনটা ধারাবাহিক নির্বাচন নয়। এই নির্বাচনটি হয়েছিল আমাদের 1400 বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের আত্মাহুতি শহীদের মাধ্যমে গণতন্ত্রকে এস্টাবলিশ করা, বিভিন্ন সমস্যাগুলোকে সমাধান করার জন্য। আজকে আমাদের মনে পড়ছে যে আমাদের শুধু এই সংসদ নির্বাচনে বিজয় না, এই তাদের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আমাদেরকে মনে করতে হবে তাদের যে আকাঙ্ক্ষা ছিল এবং সেই জন আকাঙ্ক্ষাকে আমাদেরকে আগামী দিনের পার্লামেন্টে যে 54টি সংস্কার করা হয়েছে সেগুলোকে গৃহীত করলেই তাদের আত্মা শান্তি পাবে। বরিশালবাসীর যে দাবিগুলো ছিল ধারাবাহিকভাবে আমাদের 1979 সালের 23শে নভেম্বরের ক্যাবিনেট মিটিং এবং সেই ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্তগুলো দেশনেত্রী খালেদা জিয়া উত্তরাধিকার সরকার হিসেবে বাস্তবায়ন করছিলেন একটার পর একটা। আজকের বিভাগ, আজকের বিশ্ববিদ্যালয়, আজকের সিটি কর্পোরেশন, সমস্ত কিছুই যে ডেভেলপমেন্টের ওই ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্তের হয়েছে এবং আমরা আশা করি তার ধারাবাহিকতায় যে উন্নয়নগুলো বাধা ছিল সেই উন্নয়নগুলো আমরা বরিশালবাসীকে আবার উপহার দেব। বরিশালবাসীর অন্যান্য যে সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করার জন্য চেষ্টা করব। এর মধ্যে আমাদের 6 লেনের সড়ক সম্বন্ধে আমরা বলতে পারি, ভোলার গ্যাসের কথা বলতে পারি, ভোলার বরিশালের ব্রিজের কথা আমরা বলেছি। এগুলোর জন্য আমরা চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। শেষ অনুভূতিটা একটু জানতে চাই আপনার। শেষ অনুভূতিটা আনন্দের ছিল, আবার আমার চোখে পানিও ছিল। যারা আমাদের জন্য মরে গেছে, যারা আমাদের জন্য শহীদ হয়েছে, তাদের জন্য কিছু করতে পারবো কিনা। এবং ম্যাডাম খালেদা জিয়া আজকে বেঁচে নেই। তিনি 3টা আসনের মনোনয়ন নিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন এবং তার সাথে সাথে জনাব তারেক রহমান উত্তরাধিকার সূত্রে এসে সাংবিধানিকভাবে যে শহীদের এই মর্যাদা এবং সাংবিধানিকভাবে যে বিষয়গুলো আমাদের করা দরকার সেগুলো সংখ্যাগরিষ্ঠ আসনের নেতা হিসেবে তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তার উপরে দায়িত্ব থাকবে। আমরা আশা করি তার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারব। আপনারা দেখছেন অনুসন্ধান নিউজ 24 টিভি।